ডাইনির জঙ্গল অন্ধকারে ঢাকা একটা ছোট্ট গ্রাম, নাম তার শালবন। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী, আর তার ওপারে শুরু হয়েছে এক গভীর, ঘন জঙ্গল। গ্রামের লোকেরা এই জঙ্গলকে বলে ডাইনির জঙ্গল। কেউ জানে না এই নাম কেন, তবে বুড়োরা বলে অনেক শতাব্দী আগে এক ডাইনি এই জঙ্গলে বাস করত। সে শুধু মানুষের রক্ত আর মাংসের জন্য লালায়িত ছিল না, তার অভিশাপে জঙ্গলের গাছগুলো জীবন্ত হয়ে উঠেছিল। যে কেউ এই জঙ্গলে পা রাখে, তার আর ফেরার পথ থাকে না। গাছের শিকড়গুলো তাকে জড়িয়ে ধরে, ডালপালা তার শরীর ছিঁড়ে ফেলে, আর পাতারা তার রক্ত শুষে নেয়। শালবনের এক যুবক, নাম তার রতন, এই গল্পগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিত। সে ছিল সাহসী, অবিশ্বাসী। গ্রামের লোকেরা যখন বলত, রতন, ওই জঙ্গলে যাস না, ওখানে শুধু মৃত্যু লুকিয়ে আছে, সে হেসে বলত, আমি দেখতে চাই সেই ডাইনি আর তার গাছের খেলা। তার বন্ধুরা তাকে বোঝাতে চাইত, কিন্তু রতনের জেদ ছিল অটল। এক পূর্ণিমার রাতে, যখন চাঁদের আলো জঙ্গলের ওপর ঝকঝক করছিল, রতন ঠিক করল সে জঙ্গলে যাবে। তার হাতে ছিল একটা লণ্ঠন আর একটা কুডুল। গ্রামের শেষ বাড়িটা পেরিয়ে নদীর ধারে এসে সে দাঁড়াল। নদীর জল চাঁদের আলো চিকচিক করছিল, আর জঙ্গলের দিক থেকে ভেসে আসছিল একটা অদ্ভুত শব্দ, যেন গাছের পাতারা ফিসফিস করছে। রতনের মনে একটা অস্বস্তি জাগল, কিন্তু সে নিজেকে বলল, এটা তো শুধুই বাতাসের শব্দ। নদী পেরিয়ে জঙ্গলের প্রথম গাছের কাছে পৌঁছতেই সে লক্ষ্য করল, গাছের গুঁড়িগুলো যেন একটু নড়ছে। সে ভাবল, চোখের ভুল হবে। লণ্ঠনের আলো তুলে সে এগিয়ে গেল। জঙ্গলের ভেতরে যতই গভীরে যাচ্ছিল, ততই শব্দটা বাড়ছিল। ফিসফিস থেকে যেন গোঙানি, গোঙানি থেকে চাপা হাসি। তার পায়ের নিচে মাটি কাঁপছিল, যেন কিছু জেগে উঠছে। হঠাৎ একটা শিকড় তার পায়ে জড়িয়ে গেল। রতন চমকে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। কুড়ুল দিয়ে শিকটা কাটতে গিয়ে দেখল, শিকড় থেকে কালো রক্তের মতো তরল বেরিয়ে আসছে। তার হাত কেঁপে গেল। সে চারপাশে তাকাল, গাছের ডালগুলো ধীরে ধীরে নেমে আসছে তার দিকে। পাতাগুলো যেন দাঁতের মতো ধারালো হয়ে উঠেছে। রতনের বুকের ভেতর ধড়ফড় শুরু হল। সে দৌড়তে চাইল, কিন্তু শিকড়গুলো তার পা শক্ত করে ধরে ফেলেছে। কে আছে? কে করছে এসব? রতন চিৎকার করে উঠল। তার কণ্ঠ জঙ্গলে প্রতিধ্বনিত হল, কিন্তু উত্তরে শুধু একটা কর্কশ হাসি ভেসে এল। দূরে একটা গাছের ছায়ায় সে একটা অবয়ব দেখতে পেল। লম্বা চুল, কালো ছেঁড়া কাপড়ে মোড়া একটা শরীর। চোখ দুটো জ্বলছিল লাল আগুনের মতো। ডাইনি! রতনের মুখ থেকে শব্দটা বেরিয়ে এল। ডাইনি এগিয়ে এলো না। সে শুধু হাত তুলল, আর সঙ্গে সঙ্গে গাছগুলো আরও উন্মাদ হয়ে উঠল। ডালপালা রতনের শরীরের দিকে ছুটে এল, শিকড় তার পা থেকে উঠে তার কোমর পর্যন্ত জড়িয়ে ফেলল। রতন কুড়ুল দিয়ে আঘাত করতে লাগল, কিন্তু প্রতিটি আঘাতে গাছগুলো যেন আরও শক্তি পাচ্ছিল। তার হাত থেকে কুড়ুলটা ছিটকে পড়ল। একটা ডাল তার বুকে ঢুকে গেল, আর সে বুঝতে পারল, তার শেষ সময় এসে গেছে। সকাল হল। শালবনের লোকেরা দেখল, রতন ফিরে আসেনি। কেউ জঙ্গলে যেতে সাহস করল না। কিন্তু দূর থেকে তারা দেখতে পেল, জঙ্গলের মাঝে একটা নতুন গাছ জেগে উঠেছে। তার পাতাগুলো অদ্ভুত লাল, যেন রক্তে রঞ্জিত। আর গাছের গোড়ায় পড়ে আছে রতনের লণ্ঠনটা, নিভে গেছে। গ্রামে গুজব ছড়াল, ডাইনি এখনো বেঁচে আছে। তার জঙ্গল এখনো ক্ষুধার্ত। যে কেউ সেখানে পা রাখবে, তার শরীর গাছের খাদ্য হবে, আর তার আত্মা ডাইনির কৃতদাস। শালবনের লোকেরা এখন রাতে দরজা বন্ধ করে দেয়, আর পূর্ণিমার চাঁদ দেখলে কেউ জঙ্গলের দিকে তাকায় না। কারণ তারা জানে, ডাইনির জঙ্গল সবসময় অপেক্ষা করে আছে নতুন শিকারের জন্য।